আপনি যখন নতুন নতুন দর্জি কাজ শিখতেছেন, অনেকেই দেখা যাবে আপনাকে কিন্তু এই ধরনের ওয়ান পিস বা রেডিমেড থ্রি পিস কিন্তু আপনাকে হচ্ছে তৈরি করতে দিবে। তো সেক্ষেত্রে আপনি এই পার্টগুলো হচ্ছে কিভাবে আলাদা করবেন, আলাদা করে কিভাবে এই পার্টগুলো হচ্ছে দুইটি পার্ট একই সাথে কিভাবে কাটিং করবেন, এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো। কারণ এই বিষয়টা আপনাদের অবশ্যই হচ্ছে শেখা প্রয়োজন। যখন হচ্ছে আপনি নিজে থেকে একটা পোশাক যখন তৈরি করতে যাবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনাকে জানতে হবে। তো প্রথম স্টেপে আমরা যে কাজটি করব, দেখুন এইখানে দেখুন আমরা এই পার্টগুলো হচ্ছে আলাদা করা শিখব। তো এইখানে দেখুন প্রত্যেকটা পার্টে কিন্তু হচ্ছে আলাদা করে হচ্ছে বর্ডার রয়েছে, এই বর্ডার মাপিগুলো হচ্ছে আমাদের এই পার্টগুলো হচ্ছে কাটিং করে নিতে হবে। তো প্রথম স্টেপে এইদিকে রয়েছে দেখুন, এটা হচ্ছে বডির পার্ট, মাঝখানেরটা রয়েছে হাতা, এইদিকে রয়েছে পিছনের পার্ট। তাহলে আমি এখানে যে কাজটি করব, এই যে এখানে দেখুন এই যে এরকম কিন্তু প্রত্যেক জায়গাতেই হচ্ছে বর্ডার দেখবেন, দেখুন এই যে এরকম প্রত্যেক জায়গাতেই হচ্ছে বর্ডার দেখবেন, এই বর্ডার মাফিক কিন্তু পার্টগুলো হচ্ছে আমাদের আলাদা করে নিয়ে নিতে হবে। আর এই যে এক্সট্রা যেটুক থাকবে এটা কিন্তু হচ্ছে আমাদের মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তাহলে আমি এইখান থেকে এই বর্ডার অনুযায়ী জাস্ট এটাকে কাটিং করে নিব। দেখুন এখানে কিন্তু আমি একটি পার্ট হচ্ছে বের করে নিয়ে নিলাম। তো এই পার্টটি হচ্ছে আমি সাইডে রাখবো। তো এরকম হচ্ছে পার্ট আমাদের এখানে আরও আছে। তো দেখুন এখানে হচ্ছে আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে হাতার পার্ট, যেটা ব্ল্যাক পার্টটা, এই পার্টটা আমি এখান থেকে সোজা করে কাটিং করে নিয়ে নিব। এইখানে দেখুন এটা হচ্ছে হাতার পার্ট, দুইটা হাতে একই সাথে আমরা কাটিং করব, এটা আমরা সাইডে রাখবো। আর এটা হচ্ছে আমার হচ্ছে পিছনের পার্ট। তো এখন আমাকে এখানে যে কাজটি করতে হবে, এই ভাঁজগুলো আমাদের করে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন যে ভাঁজটা কিভাবে করবেন। এটা হচ্ছে পিছনের পার্ট, আর এই যে এখানে যে পার্টটা আছে এটা হচ্ছে সামনের পার্ট। তো আমরা প্রথম স্টেপে যে কাজটি করব, বডির পার্টটা আমরা হচ্ছে ভাঁজটা করে নিয়ে নিব, তাহলে এটা আমাদের জন্য হচ্ছে মানে সব কিছু মেনটেন করতে হচ্ছে সুবিধা হবে। তো এখানে যে পার্টটা আছে, এই যে মিডিলটা আমরা এখান থেকে ধরে নেব। এবার হচ্ছে মিডিলটা আমরা এখানে সুন্দর করে হচ্ছে চাইলে এখানে আয়রন করে নিতে পারেন, আমি এখানে হচ্ছে ভাঙা দিয়ে নিচ্ছি। এরপর এই যে ফুল যেটা আছে এই দিক থেকে হচ্ছে আমাদের সুন্দর করে এই পার্টটা এদিকে মিলে নিতে হবে। তো আমি এখানে সুন্দরভাবে এই পার্টটা হচ্ছে ভাঁজটা করে নিয়ে নিলাম। তো এটা আমি এখন সাইডে রাখবো। এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের পার্টগুলো হচ্ছে ভাঁজ করতে হবে। এখানে হচ্ছে আরেকটা পার্ট, এখন এটাও আমি এখান থেকে হচ্ছে সুন্দর করে মিডিলটা বের করে নিয়ে নিব। তাহলে এখানে দেখুন আমি একটি পার্ট এখানে সুন্দরভাবে এখানে বিছিয়ে নিলাম। দ্বিতীয় যে পার্টটি আছে অর্থাৎ বডির যে পার্টটা আমরা প্রথমে বের করে নিয়েছি, এই পার্টটা এখন আমরা এইদিকে বিছিয়ে নিব। তো একটু ভালোভাবে খেয়াল করবেন বিষয়গুলো। তাহলে এভাবে দুইটি পার্ট আপনাদের এখানে প্রথম স্টেপে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো আমি এখানে দুইটি পার্ট হচ্ছে সমান করে হচ্ছে ভাঁজটা করে নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে আমার মেজারমেন্টগুলো আমাকে বের করতে হবে। তো মেজারমেন্টগুলো কিভাবে বের করবেন, প্রথম স্টেপে আমরা এখান থেকে যে কাজটি করব, এই যে এখানে যে ব্ল্যাক বর্ডারটি রয়েছে এখান থেকে ধরে আমাদের হচ্ছে কামিজটির লংটা আমি বের করে নিয়ে নিব। এখানে সম্পূর্ণ লংটাই হচ্ছে আমি রাখতেছি। তাহলে এটা এই দিক থেকে হচ্ছে আমি মার্ক করে নিব। যতটুকু হচ্ছে আমার সেলাই মার্জিন লাগবে ওই মেজারমেন্টটা নিয়ে বা বাদ দিয়ে আমাকে এখানে হচ্ছে মার্ক করতে হবে। তো এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। এখন এইখান থেকে ধরে আমাকে এখন হচ্ছে শোল্ডার এবং বগলটা বের করে নিতে হবে। তো এখানে আমি হচ্ছে 36 ইঞ্চি মেজারমেন্টের জন্য কামিজটি কাটিং করে দেখাবো। তো সেক্ষেত্রে 36 ইঞ্চির জন্য আমাকে শোল্ডারের মেজারমেন্টটা নিতে হবে বা কাঁধের মাপটা নিতে হবে আমাকে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি। তো 6 ইঞ্চিতে এটা মার্ক করে নিয়ে নিলাম। এইখান থেকে ধরে আমি এটা এখান থেকে নিয়ে নিব 6 ইঞ্চি। তো এখানে আরমহল বা বগলটাও নিয়ে নিলাম আমি হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। এরপরে এখান থেকে ধরে আমি এখন এখান থেকে হচ্ছে সাইড ফাড়ার যে মাপটি রয়েছে বা হিপের যে মাপটি রয়েছে সেই মাপটি আমি এখান থেকে বের করে নিয়ে নিব। তো এখানে হিপ বা সাইড ফাড়াটা নিয়ে নিব আমি এখান থেকে 19 ইঞ্চি। তো 19 ইঞ্চিতে এটা মার্ক করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা পেটের মাপটা বের করব। তো এখান থেকে ধরে আমরা এখানে দেখব কত ইঞ্চি আছে, এটাকে জাস্ট আমরা দুই ভাগ করব। এইভাবে ধরে আমরা এটাকে হচ্ছে দুই ভাগ করে নিয়ে নিব। তাহলে এখানে মিডিল বা সেন্টার যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের পেটের মাপ। তো এটা আমার পেটের মাপটা বের হয়ে গেল। এখান থেকে নিচের যে ঘেরটা আছে, নিচের ঘেরটা হচ্ছে আপনি কত ইঞ্চি রাখবেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন। তো আমি এখানে 24 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নিব। এখন এটা এখান থেকে আমি হচ্ছে মার্ক করব বডির মেজারমেন্ট হিসেবে। তো বডির মেজারমেন্ট যতটুকু থাকবে 4 ভাগের 1 ভাগ এখান থেকে নিয়ে নিতে হবে। তো এখানে 4 অংশের 1 অংশ 1 ইঞ্চি এক্সট্রা আমরা এখানে যতটুকু নিব বা বডিটা যতটুকু নিব, হিপটাও সেই মেজারমেন্টটা নিয়ে নিব, এক্সট্রা ভাবে নিয়ে নিব 1 ইঞ্চি। আপনি চাইলে হিপটা কম বেশিও করতে পারেন, সমস্যা নেই। পেটের মাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 32 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা।
এরপর এখানে শেপ কাট স্কেলটা দিয়ে আমি হচ্ছে এগুলো মার্ক করে নিব। তো দেখুন সুন্দরভাবে আমি এখানে মার্কগুলো কিন্তু কমপ্লিট করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে এই যে শেপটা আমরা এখান থেকে দিয়ে নিব, আর্ম হোলের শেপটা। আর্ম হোলের শেপটা দেওয়া কমপ্লিট। এখন আমি এই পার্টটি হচ্ছে কাটিং করব। গলাটা হচ্ছে আমি সেলাইয়ের সময় জাস্ট আমি বক্রম কাটিং করে বক্রম দিয়ে আমি হচ্ছে গলাটা সেট করে নিয়ে নিব। তো কিভাবে বক্রম দিয়ে গলা সেট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদাভাবে কিন্তু ভিডিও আছে, পেজেও ভিডিও আছে, আপনার চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরও যদি মাপের কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা হচ্ছে সেখানেই বুঝিয়ে দিব। তাহলে আমি এই পার্টটা হচ্ছে এখানে কাটিং করে নেব। তো দেখুন এখানে সুন্দরভাবে পার্টটি আমি হচ্ছে কাটিং করে নিয়েছি। এক্সট্রা যে পার্টগুলো আছে এটা হচ্ছে আমার গলার পট্টিতে হচ্ছে তৈরি করতে হবে। তাহলে এইভাবে আপনারা এই পার্টটা কাটিং করার পর এখানে হচ্ছে তাল পার্টটা আপনারা কাটিং করবেন শুধুমাত্র বডির পার্টের। তো এখানে একটা পার্ট আমরা সরিয়ে নিব। নেওয়ার পরে এখানে যে বডির পার্টটা আছে বডির পার্ট হচ্ছে এই জায়গায় জাস্ট একটু ডাউন দিয়ে নিব। এটা আমি ডাউনটা দিয়ে নিলাম। এরপর এই পার্টটা হচ্ছে আবারও এখানে মিলিয়ে নিব। দেখুন এখানে কিন্তু একটু কম বেশি আছে পিছনের পার্ট এবং বডির পার্টের থেকে। তো এটা যাদের সমস্যা আছে এটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, যাদের হচ্ছে সমস্যা হয় ওটা আমি হচ্ছে কমেন্টে হচ্ছে সলিউশন দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে হাতার পার্টটা নিয়ে আসবো। দেখুন এই যে পার্ট যেটা আছে এখানে বর্ডার মেজারমেন্ট অনুযায়ী জাস্ট আমরা এটা এখান থেকে সুন্দরভাবে হচ্ছে ভাঁজটা করে নিয়ে নিব। এই পার্টটা এই দিক থেকে হচ্ছে ডাবল ভাঁজ দিয়ে নিব। অবশ্যই সমান করে নিতে হবে পার্টগুলো। আপনি চাইলে এগুলো হচ্ছে আয়রন করে নিতে পারেন যদি আয়রন মেশিন থাকে। এরপর আমরা এখান থেকে এই পার্টটা হচ্ছে মেপে দেখব। এখানে 7.5 ইঞ্চি হলেই আমাদের হয়ে যাবে। 7.5 ইঞ্চি হলেই আমাদের হয়ে যাবে। তো এখানে 7.5 ইঞ্চি আমরা এটা নিয়ে নিব। নেওয়ার পর এখন আমরা এখান থেকে হচ্ছে মার্কগুলো করে নেব। তো এখানে ইঞ্চি টেপ যেটা আছে এটা হচ্ছে সোজাসুজি করে এইভাবে ধরবো। এখানে হাতার লংটা যতটুকু থাকবে সম্পূর্ণ পার্টে আমি রাখবো। এখান থেকে 3 ইঞ্চি নিব। এখান থেকে হাতার মুখটা নিব 5 ইঞ্চি, এক্সট্রা নিব 1 ইঞ্চি। নেওয়ার পর এগুলো হচ্ছে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ মার্ক করে নেব। এরপর এইখান থেকে ধরে আমরা এইখান থেকে জাস্ট শেপ করে নিয়ে নিব। তো এইভাবে জাস্ট শেপটা করে নেওয়ার পর এই পার্টটা হচ্ছে এখানে কাটিং করে নিতে হবে। তো আমি এটা হচ্ছে কাটিং করে নিই। তো দেখুন সুন্দরভাবে আমি এখানে হাতাটিও হচ্ছে কাটিংটি করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনি হাতাটিও কাটিং করে নিয়ে নেবেন। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে রেডিমেড কামিজের যে পার্টগুলো রয়েছে এগুলো হচ্ছে কাটিং করতে হয়। কাটিং করার পর কিভাবে হচ্ছে পার্টগুলো মেজারমেন্টটা নিয়ে আলাদাভাবে হচ্ছে মেজারমেন্ট হিসেবে সামনের পার্ট পিছনের পার্ট একই সাথে কাটিং করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।